প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমরা আসছি চর সেন্দুরার একটি প্রান্তিক এলাকায়। এই স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি কয়েকদিন যাবত খাওয়া দাওয়া বন্ধ এবং পেট ফুলে থাকে। সম্ভবত 2-1 দিনের মধ্যে বাচ্চা হবে। তার ভালো ট্রিটমেন্ট করা হয়েছিল, ভেটেরিনারি সার্জন দ্বারা ট্রিটমেন্ট করা হয়েছে। এখন বাচ্চা ডেলিভারি হওয়ার পরও তার গ্যাস রিমুভ হয় না। তাই আজকে আমরা বড় ভাইয়ের সহযোগিতা সহকারে আমরা একে ডুস স্ক্যানের মাধ্যমে তার মুখ দিয়ে পাইপ ঢুকাই দিয়েছি, যাতে তার গ্যাসটা রিমুভ হয়। আপনাদের গরু কখনো এরকম ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই নিকটস্থ প্রাণী সম্পদ হসপিটালে যোগাযোগ করবেন। মনে রাখবেন, এটা হচ্ছে একটা জটিল কেস। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা আস্তে 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 যে তার মুখ দিয়ে সব গ্যাস গ্যাস মানে বাতাস বের হয়ে যাচ্ছে। কয়েকদিন খাবার না খাওয়ার কারণে তার পেটে আপাতত কোনো খাবারই নেই। সে পায়খানাও আস্তে আস্তে পাস করতে পারতেছে না। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাতে তো এই জন্য দেখতে পাচ্ছেন না। দেখেন, ওই যে সামান্য পানি আকারে যে ঔষধ তার ভেতরে গেছে, সেগুলো বের করে দিচ্ছে। এবং মোটামুটি গরুটা রিকভার করতেছে। এরপরেও যদি আবার গ্যাস রিমুভ করে, এটা এক ধরনের জটিল কেস হিসেবে পরিচিত হবে। তাই আমরা চেষ্টা করছি তার গ্যাস বের করে দিয়ে তার রুমেনে কিছু পাইপের মাধ্যমে ওষুধটা ঢোকায় দেওয়ার, যাতে সরাসরি রুমেনে যে কাজ করতে পারে। এ ধরনের কোনো সমস্যা হলে আপনারা দেরি না করে নিকটস্থ প্রাণী সম্পদ বা অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন দ্বারা চিকিৎসা করাবেন। এটা প্রান্তিক এলাকা হওয়ার কারণে আমরা স্যারদের পরামর্শ নিয়েছি, বাট এখানে আসাটা খুব দুরূহ ব্যাপার। প্রায় 3টা নদী পার হয়ে আসতে হয়। তাই আমরা প্রায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা এই কাজটা করি, ইনশাল্লাহ এখান থেকে ব্যাক হব। সবাই দোয়া করবেন যাতে প্রাণীটি দ্রুত সুস্থ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং বিভিন্ন পরামর্শমূলক কথা জানতে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।